হ্যালো বন্ধুরা, তোমাদের ফ্রেন্ডলি কম্পিটিটিভ ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য ফ্রেন্ডলি কম্পিটিটিভ ইউটিউব চ্যানেলে একটি ফিলোসফির সাজেশন, মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু কোশ্চেন, বেশি কোশ্চেন না, কম করে 5টা, এর বেশি হবে না। এই কোশ্চেনগুলো যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করে যেতে পারো, তাহলে তোমাদের পরীক্ষায় কেউ পাস করা থেকে আটকাতে পারবে না এবং ভালো নম্বর তোমরা সবাই নিয়ে আসতে পারবে। এবং একটা কথা বলে রাখি যে ভিডিওর ডেসক্রিপশানে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সবাই তাড়াতাড়ি গিয়ে জয়েন হয়ে নাও। সেখানে বাঙালির প্রত্যেকটা ভাই বোন অবশ্যই জয়েন করে গেছো, আর যারা এখনও জয়েন করোনি তারা অবশ্যই সেই গ্রুপে গিয়ে জয়েন হয়ে যাও। তোমাদের জন্য ফিলোসফির যে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নিয়ে এসেছি, তার ফার্স্ট কোশ্চেন আমি তোমাদের বলছি, তাই মন দিয়ে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, তাহলে প্রত্যেকটা কোশ্চেন তোমরা ভালোভাবে বুঝতে পারবে এবং বাড়িতে সেগুলোকে ভালোভাবে প্র্যাকটিস করে অন্তত পরীক্ষায় যেতে পারবে। নাম্বার 1, আবর্তনের সংজ্ঞা ও তার প্রকারভেদ লেখো। এ বচনে সরল আবর্তন কি সম্ভব? ও বচনে আবর্তন সম্ভব নয় কেন? এই কোশ্চেনটা পরীক্ষায় আসতে চলেছে বা এসে যাওয়ার সম্ভাবনা আছে। দ্বিতীয় কোশ্চেন, বিবর্তন কাকে বলে? দৃষ্টান্ত সহ বিবর্তনের নিয়মগুলি লেখো। বিবর্তনকে কেন অমাধ্যম অনুমান বলা হয়? এই কোশ্চেনটা দেখো। তারপরে কোশ্চেন, পদের ব্যাপ্যতা বলতে কী বোঝো? পদের ব্যাপ্যতার নিয়মগুলি লেখো। 4টি নিরপেক্ষ বচনের কোন পদ ব্যাপ্য বা অব্যাপ্য তা উদাহরণ সহ লেখো। 4 নম্বর কোশ্চেন, নিরপেক্ষ বচনে গুণ পরিমাণ বলতে কী বোঝো? দৃষ্টান্ত সহ নিরপেক্ষ বচনে চতুর্বর্গ পরিকল্পনা ব্যাখ্যা করো বা গুণ ও পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচনের শ্রেণী বিভাগ করো। এই কোশ্চেনটা তোমরা যে লজিকের উপরেই থাকছে, মানে এই কোশ্চেনটা এবার পরীক্ষায় আসতে চলেছে বা এসে গেছে বলা যায়। এর অরে যারা লজিক করবে তারা অবশ্যই লজিক করবে, লজিক ছাড়া প্রশ্ন হাত দেবে না। যদি যারা লজিক ভালোভাবে প্র্যাকটিস করেছে তারা অবশ্যই লজিক করবে, কোশ্চেন করবে না। কারণ লজিকে যদি ঠিক হয়ে যায় তাহলে তুমি ফুল নাম্বার পাবে, কিন্তু তোমরা যদি প্রশ্ন লেখো তাহলে নাম্বার কম পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু তোমরা যদি লজিক প্র্যাকটিস করো, লজিকে ফুল মার্কস পাবে, এইটুকু বলে দিতে পারি। তারপরে হচ্ছে টিকা কিছু বলে দিচ্ছি, এইগুলো ভালোভাবে তৈরি করো। নাম্বার 1, অবৈধ পক্ষদোষ। নাম্বার 2, নিরপেক্ষ ন্যায়ের সংস্থান এটা। তারপর হচ্ছে উভয়ে নঙতক আশ্রয় বাক্য জনিত দোষ এইটা। তারপর হচ্ছে চতুষ্পদ বাস চারিপদ ঘটিত দোষ এইটা। তারপর হচ্ছে অবাধ্য হেতু দোষ, এটা ভালোভাবে প্র্যাকটিস করো। অবৈধ সাধ্য দোষ, এটা ভালোভাবে প্র্যাকটিস করো। তারপর যে কোশ্চেন, মিলের অন্যই ব্যতিরেকী বা সংযুক্ত পদ্ধতি ব্যাখ্যা করো, এই কোশ্চেনটা প্র্যাকটিস করো। আর মিলের অন্যই পদ্ধতি ব্যাখ্যা করো, এই দুটোরই সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা অসুবিধা ভালোভাবে প্র্যাকটিস করো এই দুটো কোশ্চেন। তারপর হচ্ছে টিকা লেখো। এখান দিয়ে পড়ো হচ্ছে অবৈধ সামান্যীকরণ দোষ, মন্দ উপমা যুক্তি, কোনো অবান্তর বা অপ্রাসঙ্গিক ঘটনাকে কারণ মনে করার দোষ। তারপর হচ্ছে স্বকার্যকে কারণ মনে করার দোষ। তারপর হচ্ছে অপর্যবেক্ষণ দোষ, বহু কারণবাদ। এই কটা টিকা পড়ো আর উপরে ওই কটা টিকা পড়ো, তাহলে তোমরা এই কটা টিকার মধ্যে দিয়ে পরীক্ষা কমন পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আর যারা এখন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি তারা অবশ্যই গিয়ে ঝটপট হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও এবং আমাদের সঙ্গে জুড়ে থাকো। আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। জয় হিন্দ, জয় ভারত।